राधा नाम सुना करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोले राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। দাঁড়াও 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 সবাই দাঁড়াও। খুব হাতে ব্যথা বলো, হ্যাঁ? শীতকাল ধরো প্রচন্ড ঠান্ডা, কি আর করা যায়, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এত কনকনে হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। চাদরটা আনতে ভুলে গেলাম। চাদরটা আমিও আনতে ভুলে গেছি। কি ঠিক তো? যে বসে আছো, দাঁড়িয়ে যে আছো, যেখানে যে আছো আছো, সবাই বাহু তোলো তো আগে, তারপর গান হবে। আগে বাহু তোলো, সবাই তোলো, তোলো সবাই তোলো, দেখি শরৎ তোলো। যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। এইবার বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। জয় হলো না, জয় ঘুমিয়ে পড়েছে। একদম রাত্রি তো হয়েছে, ঘুমিয়ে গেছে। এক বালতি জল গরম নিয়ে এসো। নিয়ে আসবো? জল গরম তো সবাইকে দিচ্ছে, হ্যাঁ? এই দাদাই তো একটু আগে জল গরম দিচ্ছিল না সবাইকে, তাহলে তো জয় ঘুমানোর কথা নয়, জল গরম তো দিচ্ছে। তোমার ভোল্টেজটা বাড়াও মা একটু, কেন? তোমার ভোল্টেজটা বাড়াও, দেখো বেড়ে যাবে। আপনি তাই হয় নাকি? সবার নিজস্ব আলো আছে, কেন সূর্যের আলোয় আলোকিত হবে? নিজস্ব সবার আলো আছে। একবার দেখো, চেষ্টা করো। বেশ, রাধা রানী কি। ভোল্টেজ একটু বাড়লো না? হ্যাঁ বেড়েছে একটু। হ্যাঁ গো, এত জনের মিলে এইটুকু আওয়াজ। এক্ষুনি দেখো, ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, গলা শুনতে পাবে, ও রে মা, শোনো মা, তখন ঠিক ভোল্টেজ বাড়বে। এটা রাধা নাম ভিডিও না? রেকর্ডিং হয়। হ্যাঁ, মানে ক্যামেরা থাকে, তোমার ক্যামেরা আছে? আমার ক্যামেরা এই তো বিয়ে আছে। বাড়িতে ক্যামেরা হয় তো? আমার ক্যামেরা নাই, দেখো চারিপাশে কত ক্যামেরা লাগানো আছে। দেখো, যত জোরে জয় দিবি, দেখো নিজেকে জয়ী হতে গেলে আগে অন্য জয় দিতে হবে, জয় না দিলে কিন্তু নিজে জয়ী হওয়া যায় না। তা বলো দেখি আরেকবার, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ এবার ঠিক আছে। বললাম না? মধুময় সুধাম বৃন্দাবনে এলাম, আজ মধুময় সুধাম বৃন্দাবনে। আমরা সবাই জানি যে লীলাটি আমরা আস্বাদন করব, কিন্তু তাও একবার বলবো, আমার ভগবান শ্রীকৃষ্ণের আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, অর্থাৎ বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, তারপর দ্বারকা লীলা, সব লীলাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি আমার রাধা গোবিন্দের শ্রী শ্রী রাস লীলা। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু সর্বপ্রথম আমরা শুনবো এই রাজতত্ত্ব মর্তে প্রচার হলো কিভাবে, এই রাজতত্ত্বের মাহাত্ম্যটা কি, আর এই রাজতত্ত্ব কে কাকে প্রথম শ্রবণ করিয়েছিল। একদিন দেবাদিদেব মহাদেব মনের আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে, এমন সময় মাতা পার্বতী এসে ভোলানাথকে বলছে, স্বামী হঠাৎ করে কি মনে করে এত ধেই ধেই করে নৃত্য করছো, হয়েছেটা কি? বলে, পার্বতী কি হয়েছে জানো, আজ আমি একটা গোপন তথ্য জানতে পেরেছি। কি স্বামী, আমি একটু বলো, আমি একটু শুনি। না পার্বতী, এখন বলা যাবে না। আচ্ছা বেশ, আমি তোমায় বলবো, রাত্রি হোক, আমি রাত্রিবেলা তোমাকে সব বলবো। রাত্রি হয়েছে, ভোলানাথ আমার একটি গাছের নিচে মাতা পার্বতীকে লয়ে
এই রাজতত্ত্ব শ্রবণ করাচ্ছে। এবার আমরা গল্প যখন শুনি কথায় কথায় একটু করে হু হু দিই না, মাতা পার্বতীও কি করছে, কথায় কথায় হু হু দিচ্ছে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পেরিয়ে যাওয়ার পর মাতা পার্বতী কিন্তু আমার মহাদেবের জানুদেশে মস্তক রেখে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, ডালে ছিল সুখ পাখি, সেও কিন্তু এই রাজতত্ত্ব শ্রবণ করছে। মনে মনে চিন্তা করছে, সেই তো এখন যদি মহাদেব জানতে পারে যে মাতা পার্বতী ঘুমিয়ে গেছে, এ তো রাজতত্ত্ব বলা বন্ধ করে দেবে, তাহলে তো রাজতত্ত্ব অসমাপ্ত থেকে যাবে। কি করা যায়? মাতা পার্বতীর বদলে সেই সুখ পাখি মহাদেবের কথায় কথায় হো হো দিচ্ছে। এমন সময় রাজতত্ত্ব শ্রবণ করার যেই না শেষ হয়েছে, অমনি মহাদেব দেখছে কি পার্বতী তো আমার জানুদেশে মাথা রেখে ঘুমিয়ে গেছে, তাহলে এতক্ষণ ধরে হুটা দিল ডাকে। এইদিক ওদিক দেখতে 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 পেল গাছে একটি সুখ পাখি। ও আচ্ছা, তুমি হো দিলে, তার মানে তুমি সমস্ত রাজতত্ত্ব শ্রবণ করেছো না? এই রাজতত্ত্ব তো তুমি মর্তে প্রচার করে দেবে, এটা হতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ত্রিশূলকে ডেকে বলল, ত্রিশূল যাও, এই সুখ পাখিকে তুমি এক্ষুনি বধ করে দিয়ে এসো। সুখ পাখি নিজের জীবন বাঁচানোর জন্য উঠতে উঠতে চলে যাচ্ছে, ত্রিশূলও তার পেছন পেছন যাচ্ছে। এমন সময় ওদিকে কি হয়েছে না, ব্যাসদেবের পত্নী ঘুমের ঘরে হাই তুলছিল। সুখ পাখি নিজের জীবন বাঁচানোর জন্য সেই ব্যাসদেবের পত্নীর হামুক দিয়ে তার গর্ভে প্রবেশ করে। ত্রিশূল ফিরে গিয়ে মহারাজকে যখন সব কথা বলল, মহাদেব বলল, বেশ ঠিক আছে, শোনো সুখ পাখি, আজ নিজের জীবন বাঁচানোর জন্য যে গর্ভ তুমি আশ্রয় করেছো, আমি তোমায় অভিশাপ দিলাম, ওই গর্ভে তুমি 16 বৎসর থাকবে, তারপর তুমি ভূমিষ্ঠ হবে। সত্যিই তাই হলো। 16 বৎসর পর ভূমিষ্ঠ হলো, যার নাম হলো সুখদেব গোস্বামী। হরি বল, হরি বল, হরি বল। এবার এই সুখদেব গোস্বামী কাকে প্রথম রাজতত্ত্ব শ্রবণ করালেন, এবং এই রাজতত্ত্বের শ্রবণে অর্থাৎ এই রাজতত্ত্বের মাহাত্ম্যটা কি, গুরুত্বটা কি? হস্তিনাপুরের রাজা, এই রাজার নাম আমরা সবাই জানি, নাম হচ্ছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন শিকার করতে বেরিয়েছে। শিকার করতে বনের মধ্যে ঘুরতে ঘুরতে প্রচন্ড পিপাসা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। এবার জঙ্গলের মাঝে হঠাৎ করে চিৎকার করছে, বলে, কেউ কি কোথাও আছো? একটুখানি যদি আমায় জল দিতে, সেই জল পান করে আমার তৃষ্ণা আমি মেটাতে পারতাম। কেউ কি নেই? এত বড় জঙ্গলের মাঝে কেউ কি নেই যে আমায় একটু জল দিয়ে সাহায্য করবে? এইদিক ওইদিক জলের খোঁজে খুঁজ বেড়াতে বেড়াতে দেখতে পেল দূরে একটি কুটির, আর সেই কুটিরের ভেতরে একটি মণি ধ্যান করছে। যেই না রাজা পরীক্ষিত লক্ষ্য করেছে, সেখানে গিয়ে মণিবরের কাছে গিয়ে বলছে, মণিবর, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, বড়ই পিপাসার্ত, একটুখানি যদি আমায় জল দেন, তাহলে সেই জল দিয়ে আমার তৃষ্ণা আমি মেটাতে পারি। মণিবর, দয়া করে আমায় ফিরিয়ে দেবেন, আপনি একটুখানি আমায় জল দিয়ে আমার সাহায্য করবেন মণিবর, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। এই পিপাসার জ্বালাই তৃষ্ণায় ঘুরে বেড়াতে বেড়াতে আমার মনে হচ্ছে এই জীবন আমার আর থাকবে না। বারবার মণিবরকে ডাকার পরে যখন কোনো উত্তর পেল না, মহারাজ রেগে গিয়ে দেখছে, আচ্ছা তোমার এত ধ্যান, এই ধ্যান আমি ভঙ্গ করে তবে ছাড়বো। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কিভাবে ধ্যান ভঙ্গ করা যায়, দূরে দেখতে পেল একটি মৃত সর্প পড়ে রয়েছে। রাজা পরীক্ষিত সে মৃত সর্পটিকে তুলে এনে ওই মণিবর, অর্থাৎ যে মুনি বসেছিল তার নাম হচ্ছে সমীক মুনি, সেই সমীক মুনির গলায় মৃত সর্পটি পরিয়ে দিয়েছে। যেই না মৃত সর্পটি পরিয়ে দিয়েছে, অমনি কিছুক্ষণ পর সমীক মুনির পুত্র সিংহ মুনি এসে হাজির হয়েছে। একই
কার এই দুর্বৃত্তি? কার এই দুর্বৃত্তি যে আমার পিতার গলে মৃত সর্প পড়িয়েছে? তবে সেই যেই হয়ে থাক না কেন, আমার পিতার গলে যে মৃত সর্প পড়িয়েছে, আমি অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষদংশনে তার মৃত্যু অনিবার্য। রাজা পরীক্ষিত কিন্তু শুনতে পেয়েছে। মনের দুঃখে নিজের বাড়িতে ফিরে এসে, রাজপ্রাসাদে ফিরে এসে সৈন্যদেরকে ডেকে বললেন, শোনো সৈন্যগণ, আমার আয়ু যখন আর মাত্র 7 দিন, এই 7টা দিন আমি অবহেলায় কাটাতে চাই না। একটা কাজ করো, চারিদিকে ঢেরা পিটিয়ে দাও, যেখানে যত পণ্ডিত আছে, মুনি আছে, ঋষি আছে, সবাই এসে এক এক করে যেন আমাকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। 1 দিন 2 দিন 3 দিন করে সবাই এক এক এলো। সর্বশেষ দিনে এসে হাজির হলো আমার সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী এসে রাজা পরীক্ষিতকে আমার এই রাজতত্ত্ব শ্রবণ করালেন। আর এই রাজতত্ত্ব শ্রবণ করে রাজা পরীক্ষিত তক্ষদংশনের হাত থেকে কিন্তু মুক্তি পেয়ে গেল। তার জন্যই তো বলে শাস্ত্রে যে একবার হরি নামে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই যে তত পাপ করে। কিন্তু একবার মুখে যদি বলে দিই, হ্যাঁ শাস্ত্রে তো লেখা আছে একবার কৃষ্ণ নাম বলতে হয়, একবার কৃষ্ণ নাম, সারাদিনে অনেকবার তো কৃষ্ণ মুখে উচ্চারণ করি, তাহলে সব পাপ আমার ক্ষয় হয়। কৃষ্ণ নামটা করতে হবে ভক্তি দিয়ে। তাই আজ আমরা সর্বলীলা, শ্রেষ্ঠ লীলা, মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা আমরা আস্বাদন করব। তাই আজকে মধুময়ী সুধাম বৃন্দাবনে, আজ মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে শারদে চাঁদের উদয় হলো। আর শারদে চাঁদের উদয় হয়ে পবন আমার মন্দ মন্দ বইছে, মন্দ মন্দ বইছে। তাই আজ মধুময় সুধাম বৃন্দাবনে শারদ চাঁদের যেই না উদয় হয়েছে, সৌধময় এই শোভাকালী কেমন হলো গো বৃন্দাবনে? কিবা শারদ পূর্ণিমা লইয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমায় লইব যৌবনা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা লইয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা লইয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। চাঁদনি রাতেতে লইয়ে ব্রজবালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। না চাঁদনি রাতে চাঁদকে ঘেরি, চাঁদকে ঘেরি চাঁদেরি মেলা। শারদ পূর্ণিমা লইয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা লইয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। ভগবান পিতা রাত্রি, ও পিতা শারদ মল্লিকা, মল্লিকা বিশ্বনন্দো বনস্পত্রে, মনস্চক্রে যোগমায়া মুপাশ্রিতা। মুপাশ্রিতা। তাই আজ মধুময় সুধাম বৃন্দাবনে যেই না শারদ চাঁদের উদয় হয়েছে, পবন অর্থাৎ বাতাস মন্দ মন্দ বইছে। শোভাকানী কেমন হলো গো? কেবা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ
ছন্দ পবন মন্দ চন্দ্র পবন মন্দ হরি শারদ ছন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ মধু শারদ ছন্দ পবন মন্দ কিবা শারদ চন্দ পবন মন্দ ইবা শারদ চন্দ কি শোভারে শারদ চন্দ্র হরি বল হরি শারদ বল চন্দ্র হরি কি বল শোভারে শারদ চন্দ্র কি শোভারে শারদ চন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে কিবা ভুল্ল মল্লিকা মালতে জোথে দিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি কিবা ভুল্ল মল্লিকা মালতে জোথে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি তারা মত মধুকর ভরণে দিবা মত মধুকর ধরণী মধুকর ভরণে কিবা মত মধুকর পতি ফুলে ফুলে মত মধুকর মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ধরণী রে এ, 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 এ। এই যে দেখতে পাচ্ছ চেয়ে দেখো ওই দেখো নীল গগনে ছাদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে ছাদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা গলাই পড়ে নীল গগনে চাঁদ উঠেছে ওই তারারি মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে আজকে শারদ চাঁদের যেই না উদয় হয়েছে পবন অর্থাৎ বাতাস মন্দ মন্দ বইছে আর যে ফুলগুলি শরৎকালে প্রস্ফুটিত হয় না মল্লিকা মালতী জ্যোতি এই তিন শ্রেণীর ফুল যারা শরৎকালে প্রস্ফুটিত হয় না আজ তারাও কিন্তু ফুটে উঠেছে আর ভ্রমরগণ এত এত কুসুম পেয়ে অর্থাৎ এত এত ফুল দেখতে পেয়ে কি করছে এ ফুল ও ফুল সে ফুল করে করে ফুলে ফুলে গিয়ে বসছে হ্যাঁ গো ভ্রমর ভ্রমরের কাজ কি হ্যাঁ মধুপান করা তাহলে প্রত্যেকটি ফুলে ফুলে ভ্রমর বসছে কি জন্য মধুপান করছে হ্যাঁ ভ্রমরগণ প্রতিটি ফুলে ফুলে বসছে ঠিক কথা কিন্তু তারা কিন্তু মধুপান করছে না বলবে তাহলে মা মধুপান যদি না করে তাহলে প্রতিটি ফুলে ফুলে গিয়ে বসছে কি জন্য বসছে জানো না ভ্রমরগণ আজ প্রতিটি ফুলে ফুলে বসছে আর প্রতিটি ফুলের কানে কানে গিয়ে বলে দিচ্ছে কি বলছে জানো যেন ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না দিয়াছো যখন ঝরে পড়ো না ওই ফুটিয়েছ যখন ঝরে পড়ো না আহা ফুটিয়াছো যখন ঝরে পড়ো ওই ফুটিয়াছো যখন ঝরে পড়ো না ওই রাধা গোবিন্দে রাসলীলা ফুটিয়াছো যখন ঝরে পড়ো না ওই রাধা গোবিন্দে রাসলীলা ফুটিয়েছ যখন ঝরে পড়ো না প্রতিটি ফুলে ফুলে গিয়ে ভ্রমরগণ বলে দিচ্ছে তোমরা যখন ফুটেছো তখন দয়া করে কৃপা করে যেন ঝরে পড়ো না কেন না আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজ রাধা গোবিন্দের রাস হবে গো তাই যখন ফুটেই গেছো যেন ঝরে পড়ো না আর
আর শোভাগানি কি হলো? হে রাত রাতি ওই ছানা ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হে রাত হে রাত রাতি ওই ছানা ভাতি শ্যামা মোহন মদনে বাতি রে, ওই যে মহান মগনে মাতি রে, কিবা মুরলি গান পঞ্চম মুরলি গোগান পঞ্চমতা, গান পঞ্চম মুরলি গোগান পঞ্চমতা, কুলবতী চিত চৌরণে, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত চৌরণে, কুলবতী চিত চুরি করিল ওই হরি কুলবতী বল, চিত্ত, হরি বল, হরি বল। কুলবতী চিত্ত, চুরি করিল কুলবতী চিত্ত, চুরি করিল কুলবতী চিত্ত চরণী, না 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 রে। আজ ভগবান আমার পঞ্চম তানে মুরলী ধ্বনি করলে। কি কি টান? এই পঞ্চম তান হচ্ছে ক, ল, দীর্ঘই, উনিশ্বার এবং চন্দ্রবিন্দু। এই পাঁচটা তানই ভগবান মুরলী ধ্বনি করলেন। আর যেই না মুরলী ধ্বনি করলেন, বৃন্দাবনের ব্রজগোপীরা তারা নিজ নিজের কাজে ব্যস্ত ছিল। ওই যে প্রথমেই বললাম, যার যেমন ভাব তার কিন্তু তেমন না। যদি বলো মা, দেখবে শুধু তোমাদের এখানে বলে নয়, বিভিন্ন জায়গায় যাই তো, একটা কীর্তনের আসরে বহু রকমের শ্রোতা থাকে। কিছু জন আসে কীর্তনিয়া পদাবলী গাইছে কেমন দেখতে, কিছু জন আবার আসে কীর্তনিয়া কণ্ঠস্বর কেমন দেখতে, আবার কিছু জন আসে কীর্তনিয়া নৃত্য কেমন করছে সেটা দেখতে, আবার কিছু জন আসে কীর্তনিয়া দেখতে কেন। হরি বল হরি বল। এবার যে যে ভাব নিয়ে আসে সে কিন্তু সে ভাব নিয়ে বাড়ি ফিরে যায়। তাই বৃন্দাবনে গোবিন্দ আর যখন মুরলী ধ্বনি করলেন, প্রতিটি ব্রজগোপী যে যার মতো কাজ করছিল। সবাই মনে মনে আজ ভাবছে, ও বুঝি গোবিন্দ আমাকে ডাকছে, ও বলছে আমাকে ডাকছে। তাই যেই না ওই মুরলী ধ্বনিটি আমার কর্ণযুগলে পৌঁছেছে গোপীদের, তাদের অবস্থাখানি কি হবে, কি হলো তাদের অবস্থাখানি? ও গো শোনা তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি, সুনাত গোপী প্রেমহি রপি, মনহি মনহি আপন সপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি, শিশুনাথ গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি, যাহি বাজত তাহি চলত মুরলী কললনি, আরে যাহি বলত তাহি চলত মুরলী কললনি, সব ধেয়ে চলিল, সব ধেয়ে হরি বল হরি বল, চলিল, ধেয়ে চলিল, হেয়ে নিল, ওই অনুরাগী লয়ে গোপী ধেয়ে চলিল, ওই অনুরাগী নিয়ে গোপী নিয়ে চলিল, বলি ধন্য গোপী অনুরাগী গো, অনুরাগী লয়ে গোপী ধেয়ে চলিল, ধন্য গোপীর অনুরাগ গো, অনুরাগ লয় গোপী ধেয়ে চলিল। যে গোপী যেই না শুনেছে গোবিন্দ মুরলী ধ্বনি করেছে, অমনি সব কিছু ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমার গোবিন্দের কাছে। আর কোন কোন গোপী যেই না মুরলী ধ্বনি শুনেছে,
তাদের অবস্থাখানি কি হয়েছে? ওগো শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। 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 হসত বসন রসন চেলি বিগলিত বেনি দলনি। ওই কসত বসন রসন চলে বিগলিত বেনি দোলনি। হসত বসন রসন চেলি বিগলিত বেনি দলনি। ওই খসত বসন রসন জলি বিগলিত বেনি দোলনি। বলি কটির খসে কটির খসে কটির খসে ওগো কটিরি খসে কটির বসন কটির খসে ওই কটির বসন কটিরি খসে। কটির বসন কটির খসে। ওই কটির বসন কটির খসে। আরে গো, কি বলছে দেখো, বলছে কটির খসে কটির খসে কটির খসে কটির খসে অর্থাৎ কজনার খসে কি খসে? কোটির বসন। কোটি মানে কোমর। বলছে কোটি কোমরের বসন কজনার খুলে যায় গো। গোবিন্দর কাছে যাওয়ার জন্য কোটির বসন কজনার খসে? কাদের খসে? ব্রজগোপীদের খসে। কেন না? ধন্য ব্রজগোপীদের অনুরাগ। এমন অনুরাগ না থাকলে কি আর গোবিন্দ ভজনা হয় গো? এমন অনুরাগ আছে বলে তো আজ তারা গোবিন্দ সেবার সুযোগ পেয়েছে। আর কোন কোন গোপী কেউ হয়তো সাজতে বসেছে, এইবার সাজতে সাজতে অমনি শুনেছে মুরলীর ধ্বনিটি। সে কি করছে? ওগো বিচ্ছু দিগে হো নিজ দেহ এক নয়নে কাজল লেহ। ওগো বিছুরি দেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ। বিছুরি গে হো নিজ দেহ এক নয়নে কাজল লেহ। চুরি দেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে। বহিরঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে। ওই বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। সব ধেয়ে চলিল ধেয়ে চলিল ধেয়ে চলিল বধে চলিল ওই দেহ মন প্রাণ লইয়ে ধেয়ে চলিল। সারা দেহ মন প্রাণ লয়ে ধেয়ে চলিল। দেহ মন প্রাণ লইয়ে ধেয়ে চলিল। দেহ প্রাণে মন নিয়ে ধেয়ে চলিল। বলি ধন্য গোপী অনুরাগে গো দেহ মন প্রাণ লইয়ে ধেয়ে চলিল। ওই ধন্য গোপী অনুরাগ দেহ মন প্রাণ লয়ে ধেয়ে চলিল। ব্রজগোপী কেউ হয়তো সাজতে বসেছিল, সাজতে সাজতে যেই না একটি নয়নে কাজল পড়েছে অমনি মুরলীর ধ্বনি শুনেছে। আরেকটি নয়নে যে কাজল পড়তে হবে সেদিকে ধ্যান নেই। আবার কোন গোপী হয়তো একটি হাতে কঙ্কন পড়েছে আর অমনি মুরলীর ধ্বনি শ্রবণ করেছে। আরেকটি হাতে যে পড়তে হবে সেটার খেয়াল নেই। আবার কোন গোপী হয়তো একটি কানে কুণ্ডল পড়েছে আর একটি কানে যে কুণ্ডল পড়তে হবে সেদিকেও কিন্তু তাদের খেয়াল নেই। যে যেমন অবস্থায় আছে সে কিন্তু আজ তেমন অবস্থাতেই ছুটে চলেছে আমার গোবিন্দের কাছে। আর কোন গোপী সে হয়তো কি করছিল? রন্ধনশালে রান্না করছিল। এবারে রান্না করতে করতে যেই না মুরলী ধ্বনিটি শুনেছে সে কি করলো? কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, চুলাতে রাখিয়া বেশালি
তুলাতে রাখিয়া বিশালী ওগো চুলা ফেলি ভূমে চলে গেল ভ্রমে শুনিয়া মধুর মুরলি চুলা ফেলে ভূমে চলে গেল প্রিয়া মধুর মুরলি ওগো চুলা ফেলি ভূমে চলে গেল ভ্রমে শুনিয়া মধুর মুরলি চুলা ফেলে ভূমে চলে গেল ভূমে শুনিয়া মধুর মুরলি বলি ধন্য গোপীর অনুরাগ ওই ধন্য গোপীর অনুরাগ রে ধন্য গোপীর অনুরাগ ধন্য গোপীর অনুরাগ অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে ধন্য গোপীর অনুরাগ হলে কৃষ্ণ মেলে ধন্য গোপীর অনুরাগ অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে ধন্য গোপীর অনুরাগ অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে ধন্য গোপীর অনুরাগ রে সে হয়তো রন্ধন কাজে ব্যস্ত ছিল, যেই না মুরলীর ধ্বনি শুনেছে চাল চলো সবকিছু ছেড়ে বেঁধে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আবার গোবিন্দের কাছে। আর এদিকে হয়তো কোনো গোপী তার শিশুকে অর্থাৎ তার বাচ্চাকে কোলে লইয়ে মাতৃদুগ্ধ হয়তো দান করছে। আর মাতৃদুগ্ধ যখন দান করছে তার শিশুটিকে, অমনি হয়তো শুনেছে মুরলীর ধ্বনি, সে কি করলো, কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করয়ে কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করয়ে শিশু ফেলে ভ্রমে চলে গেল ভ্রমে শুনিয়া মুরলীর গান। আরে শিশু ফেলে ভূমে চলে গেল ভ্রমে শুনিয়া মুরলীর গান। ওই শিশু বলে তাদের মনে নাই গো, ওই শিশু বলে তাদের হরি বল হরি বল, মনে নাই গো। শিশু বলে তাদের মনে নাই গো, ওই শিশু বলে তাদের মনে নাই গো। মনে গেছে মনন মোহনে, শিশু বলে তাদের মনে নাই গো। মনে বেঁধেছে মনে বাহানে, শিশু বলে তাদের মনে নাই গো। কোন গোপী শিশুকে কোলে লইয়ে মাতৃদুগ্ধ দান করছে। মাতৃদুগ্ধ দান করতে করতে এমন সময় মুরলীর ধ্বনি যেই না শুনেছে, নিজের কোলের শিশুটাকে মাটিতে ফেলে দিয়ে ছুটে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। ধন্য ব্রজগোপীদের অনুরাগ। এমন অনুরাগ না থাকলে কি আর গোবিন্দ ভজনা হয় গো? এমন অনুরাগ আছে বলেই আজ তারা গোবিন্দ ভজনা করতে পেরেছে, গোবিন্দকে সেবা করতে পেরেছে। তাই ধন্য ধন্য ব্রজগোপীদের অনুরাগ। আবার এদিকে কোন গোপী হয়তো তার পতির সঙ্গে শয়নে আছে, পতির সঙ্গে যেই গোপীটি শয়নে আছে এমন সময় শুনতে পেয়েছে ঘুমাতে ঘুমাতে মুরলীর ধ্বনি। ছুটতে গিয়ে যাই না দরজা খুলে বেরোতে যাবে, অমনি তার পতিটি তাকে ডেকে বলছে, গোপী যাচ্ছ কোথায়? এই রাত্রিবেলায় অসময়ে যাচ্ছটা কোথায়? গোপীটি বলে উঠল, স্বামী ওই দেখো, ভালো করে শোনো, ওই দেখো মুরলীর ধ্বনি করেছে গোবিন্দ। গোবিন্দ মুরলীর ধ্বনি করে আমাদেরকে ডাকছে গো। স্বামী যেতে দাও। স্বামীটি বলছে, তাই নাকি? গোবিন্দ মুরলীর ধ্বনি করে ডেকেছে? নষ্টা মেয়ে মানুষ, কুলোটা মেয়ে মানুষ লজ্জা করে না? ঘরের বউ হয়ে কিনা নিজের স্বামীকে পরিত্যাগ করে নিজের পতিকে ছেড়ে দিয়ে একটা পরপুরুষের সাথে এত রাত্রিতে দেখা করতে যাবি? লজ্জা করে না? নিজের পতিকে ছেড়ে অন্যের কাছে যাবি? ছি 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 ছি। গোপীটি বলে উঠছে, স্বামী দেখো, তুমি হচ্ছে আমার দেহপতি, কিন্তু আজ আমি যার কাছে যাওয়ার জন্য এত আগুলিনি পাকলিনি, সে হচ্ছে আমার পরম পতি। হরিবল বলছে, তাই নাকি? তাহলে একটা কাজ কর,
এই দেখ, আমি তোকে দ্বার রুদ্ধ করে দিলাম, এই ঘরের মধ্যে তুই বসে থাক। তোর পরমপতি যদি তোকে নিতে আমার এতই শখ, তাহলে নিশ্চয় তোর দেহখানি আমার জন্য রেখে দিয়ে পরমাত্মা নিয়ে চলে যান, তাকেই সে নিয়ে যেতে বল। যেই না স্বামীটি এই কথাটি বলেছে, গোপীটি দরজার ভেতর থেকে অর্থাৎ দ্বার রুদ্ধ করে দিয়েছে, কক্ষের ভেতর থেকে গোপীটি বলে উঠছে, স্বামী গো শোনো, তুমি ঠিক বলেছ, তুমি তো দেহপতি, তাই রেখে গেলে তোমার দেহটা রেখে যেতে হবে, পরমটা আমায় নিয়ে যেতে হবে। আর পরমপতির কাছে যদি যাবার এত শখ, সে পতি এসে যেন আমায় নিয়ে যায়, তাই বললে না? বেশ, তাহলে শোনো গোপী, আমিও তোমায় কি বলি জানো, যদি আজ আবার পরম আমাকে নিয়ে যেতেই হয় আর পরমপতি এসেও আমাকে নিয়ে যায়, তাহলে আমি বলবো তোমার বাক্য যেন ওগো সত্যি হয় গো। তোমার বাক্য যেন যেন সত্যি হয় হয় গো। তোমার বাক্য যেন হরি বল, হরি বল, হরি বল। ওগো সত্যি হয় গো। তোমার বাক্য যেন হরি বল, হরি বল, হরি বল। ওগো সত্যি হয় হই গো। আমি যেন ঘরে বসে গোবিন্দ দেখি। হরি বল, হরি বল। স্বামী তোমার বাক্য যেন ওগো সত্যি হরি বল, হরি বল। হয় গো। আমি যেন ঘরে বসে গোবিন্দ দেখি। তোমার বাক্য সত্যি হয়। আমি ঘটে বসে গোবিন্দ দেখি। তোমার বাক্য যেন সত্যি হয়। আমি ঘটে বসে গোবিন্দ দেখি। তোমার বাক্য
গোবিন্দ দেখি বাকু যেন সত্যি হয় গো। আমি গনে পথে গোবিন্দ দেখি। তোমার বাক্য যেন সত্যি হয় গো গনে পথে গোবিন্দ দেখি। তোমার বাক্য যেন সত্যি হয় গো গনে পথে গোবিন্দ দেখি। তোমার বাক্য যেন সত্যি হয় গো গনে পথে গোবিন্দ দেখি। তোমার বাক্য যেন সত্যি হয় গো বাক্য যেন সত্যি হয় গো কিছুক্ষণ পর এসে সত্যিই গোবিন্দ আমার জানালার পাশ থেকে ডেকে গোপীকে ডেকে বলে, গোপী এসো, হরি বল হরি বল হরি বল। এসেছি আমি তোমায় নিতে। তোমার স্বামী তোমায় বলেছে না, সে তোমার দেহবতী দেহকে রেখে দরকার পড়লে পরমপতি পরমাত্মাকে যেন নিয়ে যায়। দেহখানি রেখে দিয়ে চলো পরমাত্মাকে নিয়ে, চলো। এই বলে গোপী আমার চলে গেল গোবিন্দের সঙ্গে। আর সব গোপী যখন এক এক করে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, এমন সময় রাধারানী তার কানে কিন্তু মুরলীর ধ্বনিটি প্রবেশ করেছে। রাধারানী কর্ণে যেই না মুরলীর ধ্বনিটি প্রবেশ করেছে, অমনি রাধারানী দেখছে, আচ্ছা তাই নাকি, এই মুরলীর ধ্বনি তো মনে হচ্ছে গোবিন্দের, এই মুরলীর ধ্বনি তো গোবিন্দের মনে হচ্ছে। তাই যেই না বুঝতে পেরেছে গোবিন্দের মুরলীর ধ্বনি করেছে, তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে, অমনি রাধারানী কি বললো জানো, ও বাঁশি রে কালের বাঁশি রে ও ও বাঁশি রে। ও বাঁশি রে কালার বাঁশি রে ও ও বাঁশি রে। আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, ও বাঁশি রে ও বাঁশি রে
তুমি তোমার নাগালে যদি ওই কোন ভাঝারে বাসিরে তুই ধারে নাগাল যদি কোন বাধারে বাসিরে তুমি নাগালে যদি তোমায় ধারে মনে উপারে তোমায় ঝাড়ে মনে উপারিয়া তোমায় ধারে মনে উপারিয়া তোমার ঝারে মূলে উপারিয়া ওই যমুনার জলে ভাসাতাম ও কালারে বাসিরে ও কালের বাঁশি রে কালের বাঁশি। যেই না মুরলী ধ্বনিটি শুনেছে রাধারানী বলছে কোন বাধারের বাঁশি তুমি নাগালে